আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করে শেরপুর উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের বাড়িতে একটি দাওয়াত ছিল। আমরা শেরপুরের কিছু নেতৃবৃন্দ সহ সে দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে। হঠাৎ করে তার বাড়িতে পৌঁছার মাত্র 1 মিনিট আগের রাস্তাতেই চোখে পড়লো করতোয়া নদীর উপরে একটা ব্রিজ এবং সেখানে হাজার হাজার মানুষের ঢল। কৌতূহলবশত মানুষকে জিজ্ঞাসা করলাম যে আসলে কি হচ্ছে এখানে। তখন জানতে পারলাম যে গত কয়েকদিন আগে থেকে, রোজার প্রথম দিক থেকে, যেই বগুড়ার জাফলং নামে যে জায়গাটাকে ফেসবুকে মাধ্যমে ভাইরাল করা হয়েছে, সেই জায়গাটি এটাই সেই জায়গা যেটা শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে অবস্থিত। আমরা এখানে এত লোকজন, এত অল্প পানি, এত নোংরা পানি, এসব দেখে আশেপাশের মানুষের সাথে যখন কথা বলার চেষ্টা করলাম, তখন আমরা জানতে পারলাম যে এখান থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরেই SR কেমিক্যাল নামক যে কারখানাটি রয়েছে, এই কারখানার বর্জ্য এই নদীতে ফেলা হয়। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন যে মাটির যেখানে পানির অংশ শেষ, ঠিক সেই জায়গাটুকু কিরকম বিষাক্তর মতো, পচা কাদা কিরকম বিষাক্তর মতো হয়ে আছে, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আসলে এখানে পানি বলতে সর্বোচ্চ 1.5 থেকে 2 ফিট পানি নদী। ও এই পানি অত্যন্ত জঘন্য অবস্থায় রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে একজনকে পানি থেকে উঠিয়েছিলাম, উঠিয়ে তাকে তার লুঙ্গি এবং হাত পায়ের যে অবস্থা আমরা দেখেছি, এই অবস্থা দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার যে হাত পায়ের অবস্থা, আমরা তাদের এতে কি অবস্থা। উনি বলতেছিলেন যে আমি খুব তাড়াতাড়ি উঠে আসলাম, কারণ আমার হাত পা চুলকোচ্ছে এ কারণে। তো আসলে আমরা যা দেখেছি, আপনারা দেখেন ছোট ছোট বাচ্চারা হাঁটছে, সর্বোচ্চ 1.5 থেকে 2 ফিট পানি। আর এই পানিটা হচ্ছে কেমিক্যাল। এই যে কেমিক্যাল কারখানা, এই এসআর কেমিক্যাল কারখানার বর্জ্য এখানে ফেলার কারণে পানিটা একদম দূষিত হয়ে রয়েছে। আর কিছু ইউটিউবার, ফেসবুকার যারা ভাইরাল হওয়ার জন্য কাজ করে, তাদের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো ভাবে 2-1টা পেজ থেকে এটা ভাইরাল করেছে। তবে যে জিনিসটা মূলত দেখানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এটা দেখে যারা এখানে আসছেন তারা অযথাই কষ্ট করছেন, অযথাই কষ্ট পাবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই পানিতে গোসল করে চর্মরোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। আর এটা খুব বেশি কিছু নয়, এটা হলো মাত্র, আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7 খাম্বার একটি ব্রিজ। আর নদীতে পানি আপনারা দেখছেন, ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে 1.5 থেকে সর্বোচ্চ 2 ফিট। আর কিছুই নয়, ব্রিজের ছোট্ট একটা জায়গাতে, পুরো ব্রিজ নয়, ছোট্ট একটা জায়গাতে মাত্র 2 খাম্বার যে গ্যাপ, এই গ্যাপের মাঝখান দিয়েই শুধু পানিটা যাচ্ছে, কারণ বাদ বাকি জায়গাটুকু শুকে রয়েছে। তো যেহেতু ছোট্ট একটা জায়গা দিয়ে পানি যাচ্ছে, সেহেতু এখানে স্রোত থাকাটা স্বাভাবিক। আর এইটুক স্রোত, স্বচ্ছ পানি যখন ছিল, তখন এইটার ভিডিওটা ভাইরাল হয়েছিল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন কি পরিমাণ কেমিক্যাল যুক্ত পচা পানি। যেই পচা পানিতে আবেগের বশে ছেলেপেলেগুলো, এই ইয়ং ছেলেপেলেগুলো আবেগের বশে এখানে লাফালাফি করে
কিভাবে নিজেদের চর্মরোগ টেনে আনছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা সুঘাট ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথেও কথা বলেছি, সেও একই কথা আমাদেরকে বলেছে। দেখেন দর্শক, কিছুই নয়, পুরোটা ব্রিজের নিচে শুকনো জায়গা, শুধুমাত্র একটি জায়গাতে একটি গ্যাবের ভিতর দিয়ে পানি যাচ্ছে, তাই এখানে স্লোট। ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে কিরকম একটা অবস্থা এখানে তৈরি হয়ে গেছে দর্শক, আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম এবং এমন অবস্থা যে আমি বারবার চিন্তা করছিলাম যে এত লোকজন গোসল করছে, আমি অন্তত একটা বার এই পানিটা হাত দিয়ে আর একটা ছবি উঠাই, কিন্তু পানিটার যে দূষিত অবস্থা, পানিটার যে অবস্থা দেখছি, তাতে করে কোনোভাবেই এই পানিতে আমার মতো একজন লোকের হাত দেওয়া পর্যন্ত সম্ভব নয়। এত বিচ্ছিরি এবং নোংরা পানি, শুধুমাত্র ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে এখানে আজকে এই অবস্থা শুরু হয়ে গেছে এবং এটা থেকে আসলে বিরত থাকা উচিত। আসলে বাচ্চা কাচ্চারা এখন বুঝতেছে না, বাচ্চা কাচ্চাদের যখন এটা চর্মরোগে আক্রান্ত হয়ে যাবে এই কেমিক্যাল পানির জন্য, তখন আসলে এটা তারা অনুভব করবে। তবে এখানে আসলে দেখার মতো খুব ভালো কিছু নেই, একদম ভুয়া একটি বিষয় এখানে করা হয়েছে। এই মিনি জাফলং শুধুমাত্র দেখেন মাত্র 15 ফিট, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক, দেখেন শুধুমাত্র 15 ফিট জায়গা, মাত্র 15 ফিট জায়গা দিয়ে যখন একটা নদীর পানি যায় তখন সেখানে একটু স্রোত বেশি হওয়াটাই স্বাভাবিক। প্রায় 150 ফিট চওড়া নদী, সেই নদীর পানি যদি মাত্র 15 থেকে 20 ফিটের মাঝখান দিয়ে যায়, আপনারা দেখছেন ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, তাদের আসলে সর্বোচ্চ 1.5 থেকে 2 ফিট পানি। তো আসলে এইটুক জায়গা দিয়ে যখন পানি যাচ্ছে তখন তো একটু স্রোত এখানে হবেই। তো আসলে এরা বুঝছে না এটা কেমিক্যাল যুক্ত পানি, আসলে এই কেমিক্যাল যুক্ত পানির দ্বারাই ক্ষতি হচ্ছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আবার আগামী দিনে কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।